দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে নামবেন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস এবং মঙ্গলবার শামশেরগঞ্জ এবং সুতি এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। ছবিঘাটি এলাকায় করবেন প্রশাসনিক সভা, কথা বলবেন সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। মুর্শিদাবাদে সাম্প্রতিক যে হিংসার ঘটনা ঘটে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে, তারপরে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। আজ হেলিকপ্টারে করে নামবেন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন এবং মঙ্গলবার শামশেরগঞ্জ এবং সুতি এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। ছবিঘাটি এলাকায় করবেন প্রশাসনিক সভা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, সাম্প্রতিক হিংসার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, কি জানা যাচ্ছে? তসমিনা, দেখো, যেটা জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে এবং তৃণমূল সূত্রে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ারে বেলা 11:30 নাগাদ হেলিকপ্টারে করেছে নামবেন। এরপরে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে তার রাত্রিবাস করার কথা। এবং আজকে বিভিন্ন তৃণমূলের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন সন্ধ্যের দিকে, এরকমটাই খবর। এবং আগামীকাল সুতি এবং শামশেরগঞ্জ যাবেন। প্রথমে শামশেরগঞ্জে তুমি জানো যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল আন্দোলনের নামে, সেখানে মারামারি থেকে বাড়িঘর লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বাবা ও ছেলে খুন হয়েছিল। সমস্ত বিষয়টা পুলিশ প্রশাসন সামলেছে। এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাবেন আগামীকাল এবং সেখানে গিয়ে যারা দুর্গত ছিলেন, যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন, এরকমটাই জানা যাচ্ছে। এরপরে সুতির ছাপঘাটি যে এলাকা রয়েছে সেখানে একটি সভা করবেন এবং সেই সভা থেকে বেশ কয়েক কোটি টাকার প্রকল্প তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও বিভিন্ন বাড়ি, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি দেওয়া হবে, সরকার পাশে তাদের থাকবে, সেরকমই প্রায় 316টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের বাড়ি দেওয়ার বিষয়টিও তিনি ঘোষণা করবেন। পাশাপাশি তাদের সাহায্য আরো কিভাবে কি করা যায় সেটাও তিনি হয়তো ঘোষণা করবেন, এরকমটাই জানা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে এবং মুখ্যমন্ত্রীর আশা ঘিরে তৃণমূলের উন্মাদনা শুরু হয়েছে। বেলা 11টা নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে যেখানে হেলিপ্যাড করা হয়েছে সেখানে সমস্ত তৃণমূল নেতাকর্মীদের আসার জন্য, উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী আর কি কি প্রোগ্রাম রয়েছে সেটা এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী আজকে একটা বৈঠকের পর আগামীকাল সুতি এবং শামশেরগঞ্জের যে সভা রয়েছে এবং যাদের ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে দেখা করার পর তিনি কালকেই চলে যাবেন বলে আপাতত জানা যাচ্ছে। তবে এর প্রোগ্রামের কিছু হেরফের হতে পারে, সময় অনুযায়ী সেটা এগিয়ে আসবে যখন তখন জানা যাবে। তবে এ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী 11:30 নাগাদ বহরমপুর হেলিপ্যাডে নামবেন। তসমিনা, ধন্যবাদ তোমাকে কল্যাণ। আরো একবার জানিয়ে রাখবো, আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে বহরমপুরে পৌঁছবেন তিনি। সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ধুলিয়ান রওনা হবেন এবং ছুটির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক সভা রয়েছে তার, এবং সেখান থেকেই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা, এবং তারপর সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে।